সম্মানিত সুধী, বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের হার বেড়েই চলেছে। নিঃসন্তান দম্পতিদের কান্নায় আল্লাহ তাআলার আসমান এবং জমিন ভারী হয়ে উঠছে। শত শত ডিভোর্সের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই বন্ধ্যাত্ব। মা বাবা ডাকটি অনেকের কাছে এক পরম আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোটা দাগে আমরা 3টি কারণ খুঁজে বের করতে পারি এই বন্ধ্যাত্বের পিছনে। 1 নাম্বার, স্বামী বা স্ত্রীর যদি কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, তাদের যদি কোনো মেডিকেল সায়েন্সের সমস্যা থেকে থাকে, তাহলে সন্তান হয় না। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে পুরুষ মানুষের স্পার্মের সংখ্যা কম হয়, অথবা যে পরিমাণ দ্রুত গতিতে স্পার্মটা যাওয়ার কথা তা যায় না। অনেক ক্ষেত্রে মেয়েদের হরমোনজনিত সমস্যা হয়, তাদের চর্বি জমে যায় ইত্যাদি। দ্বিতীয়ত, জিনের আশ্রয়ের কারণে, জাদুর কারণে কোনো বোনের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তৃতীয়ত, মেডিকেল সায়েন্সের ভাষায় কোনো সমস্যা না থাকা, জিন জাদুর সমস্যাও না থাকা, আল্লাহ তাআলার একান্ত ইচ্ছায় সন্তান জন্ম না হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুশ শূরার 49 এবং 50 নং আয়াতে এই কথাটাই বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা তিনি তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযিকুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে তিনি কন্যা এবং ছেলে উভয়টি দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্দা রেখে দেন। ইন্নাহু আলিমুন কদির, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। কোনো কারণ ছাড়াই অনেকের সন্তান হয় না, কোনো কারণ থাকে না। এখন চিকিৎসা কি? সন্তান না হলে আমরা করব কি? এ ব্যাপারে ইসলামের শরীয়তের নির্দেশনায় বা কি? প্রথম কথা হলো ভাই আমার, আপনি যদি সমস্ত ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পর সন্তান যদি আপনার না হয়, অথচ আপনি কোনো সমস্যাও খুঁজে পাচ্ছেন না, অথবা পাচ্ছেন, প্রথম কথা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক বিশেষ দম্পতির কথা উল্লেখ করেছেন, যাদের বৃদ্ধ বয়সেও সন্তান হচ্ছিল না, অতঃপর তারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট কায়মনো বাক্যে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে শেষ বয়সে একটা পুটপুটি সন্তান দান করেছিলেন। এই দম্পতির নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াগুলোকে এত বেশি পছন্দ করেছিলেন যে এগুলোকে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তো আমরা যদি, যাদের সন্তান হচ্ছে না, আমরা যদি হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাষায় দোয়াগুলো করি, তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেহেতু কবুল হয়েছে, ইনশাআল্লাহ আমরাও আশা করব আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন। সুতরাং আমরা জাকারিয়া আলাইহিস সালামের ভাষায় দোয়া করব। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাষায় বলতেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ, আমাকে নিঃসন্তান রাখবেন না, আপনি উত্তম উত্তরাধিকারী। আলে ইমরানের 38 নং আয়াতে রয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আবার বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে উত্তম বংশধর দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, সব কিছু শুনেন এবং দোয়া কবুলকারী। সূরা মারিয়ামের 3 থেকে 6 নং আয়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়াগুলোর কথা আবারও বর্ণিত রয়েছে। আমরা এই দোয়াগুলো পড়ব। এই দোয়াগুলো পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করব, এবং আমাদের ঘরের মধ্যে যা কিছু খাবার আছে, খাবারে ফু দিয়ে স্বামী স্ত্রী উভয়ে খাবো। দ্বিতীয়ত, আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। পবিত্র কোরআনের সূরা নূহের 12 নং আয়াতে এই বিষয়ে একটি ইঙ্গিত রয়েছে যে যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা,
হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টিপাত ঘটাবেন। ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান সন্ততি এবং ধন সম্পদ দ্বারা তোমাদের প্রবৃদ্ধি ঘটাবেন, সমৃদ্ধি ঘটাবেন। সুতরাং বেশি বেশি ইস্তেগফার পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সন্তানের মুখ দেখবেন। তৃতীয়ত, আপনি এগুলোর পাশাপাশি আপনি একজন অভিজ্ঞ রাকি দেখাবেন। আপনার প্রিয়তমা স্ত্রীর যদি জিন অথবা জাদুর সমস্যা থেকে থাকে বা আপনার, তাহলে অভিজ্ঞ একজন রাকির মাধ্যমে এগুলো চিকিৎসা করার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সন্তানের মুখ দেখবেন। তবে সাবধান, ভুলেও কোনো কবিরাজের কাছে যাবেন না, গিয়ে নিজেদের প্রতারিত হবেন না, নিজেদের ঈমানকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেক দম্পতির কুল জোরে সুসন্তান দান করুক, প্রত্যেককেই নেক সন্তানের মুখ থেকে মা অথবা বাবার মতো শব্দের ডাক শোনার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।